হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আজকে অনেক দিন পর রেসিপি শেয়ার করছি। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা তৈরি হবে চিকেন দিয়ে। তবে নর্মাল আমরা যে চিকেনের কোফতা কারি বা চিকেন কষা, চিলি চিকেন যেগুলো খাই, তো এটার টেস্ট কিন্তু একদমই ডিফারেন্ট। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয় আর খুবই টেস্টি লাগে। তো চলুন দেখিয়ে দিই কী করে বানাতে হবে। এটা তৈরি করতে এখানে রেখেছি আমি বোনলেস চিকেন মোটামুটি 500 গ্রাম মতন। এই হাড় ছাড়া মাংসটা এই রান্নায় ব্যবহার করতে হবে। তো সবার প্রথমে এই চিকেনগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চিকেন চাইলে চপারের মধ্যেও করতে পারেন, তবে আমি এটা আজকে মিক্সির মধ্যেই করে দিচ্ছি। জল ছাড়া এই মাংসগুলোকে দিয়ে দিতে হবে মিক্সির মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, মোটা কোয়া মোটামুটি 6-7টা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 ইঞ্চ মতন আদার টুকরো। আদাটার খোসা ছাড়িয়ে আমি পাতলা করে কেটে রেখেছি। এর মধ্যে কিছু মশলা দিচ্ছি, দেখুন 1 টিস্পুন মতন গোটা ধনে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এর মধ্যে সামান্য জিরে, গোটা জিরে। তো এর মধ্যে আমি গোটা জিরে আর ধনেটা এর সঙ্গেই দেবো। ওটা পুরোপুরি মিক্স হবে না, মানে পুরো মিহিভাবে গুঁড়ো হবে না, আমি ওই ব্যাপারটা চাইছি, সেই জন্য গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা যদি মনে করেন যে না গোটা দিতে চান না, সেক্ষেত্রে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। এই চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি, এবারে একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি বাকি সমস্ত উপকরণগুলো মিক্স করব। তো সবার প্রথমে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স ঘরে না থাকে, শুকনো লঙ্কা একটু টিলে হাত দিয়ে গুঁড়ো করে দিতে পারেন। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি অনলাইনে কিনেছি, মানে ভালো কোয়ালিটির ব্রেড ক্রাম্বই দিতে হবে, নইলে কিন্তু একটা গন্ধ ছাড়বে। তো যদি আপনাদের কাছে ব্রেড ক্রাম্ব না থাকে, সেক্ষেত্রে আপনারা পাউরুটি গুঁড়ো করে মিক্সিতে দিতে পারেন। এর মধ্যে লেবু রস আর ধনে পাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্রেড ক্রাম্বটা আমি এই কারণে অ্যাড করলাম, যেটা অবশ্যই দিতে হবে। অনেক সময় দেখবেন যে আমরা চিকেন যদি মিটবল কারি তৈরি করি, ওই চিকেনটা অনেক বেশি হার্ড হয়, ভেতরে যেন ড্রাই লাগে। তো আপনারা যদি ব্রেড দেন, ব্রেডটা গুঁড়ো করে দেন, বা আপনারা এর মধ্যে সেদ্ধ আলু একটু মিক্স করলেন, তাহলে কিন্তু চিকেনটা জুসি থাকবে, ভেতর থেকে ড্রাই লাগবে না, ভালো লাগবে। এই চিকেনটা এবারে রান্না করার জন্য তেল গরম করে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বড় বড় সাইজের দুখানা পেঁয়াজ মিহি করে কুচাতে হবে, যতটা সম্ভব মিহি করে কুচাবেন ভালো হবে, তাহলে গ্রেভিটা। তো এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মোটামুটি 1 টিস্পুন করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো, এটাও দিয়ে দিলাম। এটা একটু মিহি করেই কুচাতে হবে, নইলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আর কি এর কালারটা খুব সুন্দর আসে, যদি মনে করেন যে দেবেন না, স্কিপ করতে পারেন। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে যখন তেল ছাড়বে, তখন আবারও আমি সামান্য একটু জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব, যাতে করে এই মশলাটা পুড়ে না যায়। এবারে এই কাঁচা মাংসর থেকে বল বানিয়ে এই মশলার মধ্যে দিয়ে 5 মিনিট মতন রাখবো। যখন চিকেনটা একটু শক্ত মনে হবে, তখন হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবারে একটা অন্য পাত্রে জল নিয়ে এর মধ্যে 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার বা অ্যারারুট আপনারা মিক্স করে নেবেন, যাতে এর মধ্যে একটু লাম্প না থাকে। তবে পরিমাণটা যেন খুব বেশি দেবেন না, তাহলে হট করে এর গ্রেভিটা একদম ঠিক হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তো এবারে এই চিকেনের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আলাদা করে আরেকটু জল অ্যাড করে কম আঁচে চাপা দিয়ে রান্না করব, যাতে করে চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে যায়। এই চিকেনটা হতে বেশি সময় লাগে না। তো এটা প্রায় রেডি। এবারে শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ড্রাই রোস্ট করা
কসুরি মেথি আর ধনেপাতা কুচি। শেষে আপনারা চাইলে এর মধ্যে একটু বাটারও মিক্স করে নামাতে পারেন। তো এই চিকেনটা একদমই ডিফারেন্ট টেস্ট, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। এটা ফ্রাইড রাইস বলুন, পোলাও, বা আপনারা এটা হাত রুটি, নান, তন্দুরি রুটি, এই সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। নর্মাল আমরা সবসময় চিকেন কষা, চিলি চিকেন খাই, তো একটু ডিফারেন্ট কখনো কিছু ট্রাই করলে সকলেরই ভালো লাগে। যারা ইউনিক কিছু ট্রাই করতে চান, তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটার টেস্ট পুরোপুরি আলাদা। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।